কিন্তু যাদেরই বাবা মারা গেছে ছোট্ট বয়সে, যাদেরই বাবা ছোট্ট বয়সে মারা গেছে, তাদেরকে বলবেন তাদের যে বাবা না থাকার কষ্টটা কি, তাদেরকে বলবেন, তাদেরকে প্রশ্ন করবেন বাবা না থাকার যে যন্ত্রণাটা কি হতে পারে। একজন এতিম বাচ্চা বাবা না থাকার যে কষ্ট, মা না থাকার যে কষ্ট, এই এতিমদের কষ্ট আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বুঝে না। যখন ঈদ চলে আসে, যখন কি চলে আসে, ঈদ, সবাই নিজের বাবার হাত ধরে ধরে ঈদগাহার ময়দানে আসে না, আসে না? ও ছোট্ট ছোট্ট মেয়ে বাচ্চাগুলো মাদের পিছন পিছন আসে না, আসে না? যাদের মা নাই, যাদের বাবা নাই, যারা মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না, এদের কষ্ট আছে না নাই? আল্লাহ বলছেন দেখেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। গত সপ্তাহে এই আয়াতটা পড়েছিলাম না? জানেন, আপনারা জানেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এমন একটা আয়াত পড়েছিলাম না গত সপ্তাহে? আল্লাহ এই আয়াত এতিমদেরকে নিয়ে বোঝাতে নিয়ে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এবং কার সাথে শরীক করো না। কথা বলেন, কার সাথে শরীক করো না? আমার সাথে একজনকে শরীক করতে পারবেন, আমার সাথে একজনকে শরীক করলে কয়জন হয়? কথা বলেন, কয়জন হয়? আমি ইব্রাহিম খলিল, আমার সাথে 3 জন শরীক করলে আমাকে দিয়ে কয়জন হয়? 4 জন। কিন্তু পৃথিবীর সবার সাথে শরীক করা যাবে, তবে একজন ব্যক্তিত্ব, একজন মহান ব্যক্তির সাথে শরীক করা যাবে না। সে ব্যক্তিকে আল্লাহ। পৃথিবীর সবার সাথে শরীক করতে পারবেন, সবার সাথে সঙ্গ দিতে পারবেন, কিন্তু একজন ব্যক্তিত্ব, একজন মহান ব্যক্তির সাথে যদি আপনি শরীক করেন, জিন্দেগিতে যতদিন আপনি জীবিত থাকবেন, মরার পরেও আপনি জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। কথা সত্য না মিথ্যা? যদি শিরিক করে থাকেন জান্নাত যাওয়া সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে বলছেন? রাসূলুল্লাহ, যে একজন মানুষ, একজন মানুষ কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠেছে। কিয়ামতের ময়দানে, কিসের ময়দানে? কিয়ামতের ময়দানে একজন মানুষ বিশাল বড় উহুদ পাহাড় সমান পরিমাণ নেকি নিয়ে উঠবে। কি নিয়ে উঠবে? নেকি। উহুদ পাহাড় কোথায়? বাংলাদেশে না, ইন্ডিয়াতে না, সৌদি আরবে? জানেন তো? উহুদ পাহাড় কি মসজিদের সমান? বিশাল উহুদ পাহাড় মানে উহুদি পাহাড়। উহুদ পাহাড় বিশাল বড় একটা পাহাড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন মানুষ যখন কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ কি নিয়ে উঠবে? নেকি নিয়ে উঠবে। ওই নেকির ভিতরে যদি বিন্দু পরিমাণ শিরকের গুনাহ থাকে। কিসের গুনাহ? শিরক। এত গুনাহ, নেকি, এত পরিমাণ নেকি রয়েছে, এত পরিমাণ নেকি রয়েছে, আর ওই নেকির ভিতরে যদি বিন্দু পরিমাণ কিসের গুনাহ? শিরকের গুনাহ থেকে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত নেকিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবেন। নাউজুবিল্লাহ। কি করে দিবেন? কেটে দিবেন, নষ্ট করে দিবেন। পক্ষান্তরে এই হাদিসের শেষ বাক্য আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়, কোন মানুষ যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গুনাহের ভিতরে যদি বিন্দু পরিমাণ শিরকের গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার জিন্দেগির পাপগুলোকে, গুনাহগুলোকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। কিসের গুনাহ থাকা যাবে না? জিনা করেছেন করেন, সুদ খেয়েছেন খান, যা করেছেন করেন, দিন শেষে ক্ষমা চান কার কাছে? আরে ক্ষমা আল্লাহ করবে আপনাকে একদিন, ক্ষমা আপনি পাবেন একদিন। রব আপনাকে ক্ষমা করবে, এ কথাই সত্য। রব আপনাকে শান্তিতে রাখবে, এ কথা সত্য। যতই পাপ করেন, যতই গুনাহ করেন, এই দিন শেষে ক্ষমা চাইতে হবে কার কাছে? বলবেন জেনা করেছি, সমস্যা কি? হুজুর ফতোয়া দিয়েছে আল্লাহ মাফ, হুজুর ফতোয়া দিয়েছে আল্লাহ মাফ করবে। ক্ষমা না চায় মরলে কি আল্লাহ মাফ করে দিব? কথা আমার বুঝতে পারেননি? গুনাহ হয়ে গেছে। কুল্লু বানি আদম, প্রত্যেক বানি আদম সন্তান কি? অপরাধী, গুনাহগার। খায়রুল খাত্তাইন তাওয়াবুন, উত্তম অপরাধী হচ্ছে তারা
উত্তম চোর হচ্ছে তারা, উত্তম আসামি হচ্ছে তারা। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা ভুল করেছে, গুনাহ করেছে, ক্ষমা চাইছে কার কাছে? কথা বলেন, ক্ষমা চাইছে কার কাছে? তার মানে কি, জেনা হয়ে যেতে পারে, চোখের জেনা হতে পারে, মুখের জেনা হতে পারে, হাতের জেনা হতে পারে, পায়ের জেনা হতে পারে। জেনা হতে পারে কিসের? অন্তরের। কিসের? সবচাইতে বড় ভয়ানক জেনার নাম কি? অন্তরের জেনা। হাতে হয়তো কোনো কিছু করবে না, চোখেও হয়তো কোনো কিছু করছে না, চোখে হঠাৎ হয়তো একটা নারীর দিকে চোখ চলে গেছে, চোখটা নিচু করে নিয়েছেন, কিন্তু পেঁয়াজ, জিলাপির মতন পেঁয়াজ দিচ্ছে কোন জায়গাতে? অন্তরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যতই গুনাহ করো না কেন, যতই পাপ করো না কেন, দিন শেষে একবার হলো হাতটা একবারে বিনয়ী হয়ে মাথাটা নিচু করে হাতটা উত্তোলন করো কার কাছে? এত পাপ, এত গুনাহ, এত অন্যায়, এত পাপ, এত গুনাহ, এত অন্যায়, ক্ষমা চাই দিন শেষে আল্লাহর কাছে। নামাজই পড়ি না, সালাত আদায় করতে আসি না, ক্ষমা চাই আল্লাহর কাছে কখনো? মানুষকে দিনে রাত্রে কত গালি দিই, কত মিথ্যা কথা বলি। আরে রাত চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে গেছে। রমজান মাসে একবার হাত উত্তোলন করেছিলেন আল্লাহর কাছে, একটা বছর পেরিয়ে যাওয়ার পর আবার রমজান মাস আসছে না, আসছে না। হাত উত্তোলন কয়বার করেছেন? একটা বছর হয়তো রমজান মাসে আপনি কান্না করেছেন, দুই চক্ষু দিয়ে নিজের অন্যায়ের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। এতদিন পর্যন্ত চলে যাচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন? যে কথা বলতে চাচ্ছিলাম, এতিম কে? এতিম। এতিমদের সাথে কি আচরণ করতে হবে? কথা বলেন, কি আচরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, একজন বাচ্চার যখন বাবা মরে যায়, একজন বাচ্চার যখন মা মরে যায়, একজন বাচ্চার যখন বাবা মরে যায়, একজন বাচ্চার বাবা যখন মরে যায়, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, তখন ওই বাচ্চার মাথার ওপর থেকে ছাদটা হারিয়ে যায়, ওই বাচ্চার পিছন থেকে একটা দেওয়াল সরে যায়, ওই বাচ্চার জীবন থেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ সরে যায়। এই জন্য তোমরা যারা গার্জেন থাকবা, ওই এতিমদের সাথে তোমরা উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্ডার দিয়েছেন এ কথা বলার জন্য, তিনি কে? আল্লাহ। মানে কি, ইতিম নিঃস্ব হয়ে গেছে, বাবা মরে গেছে, কিন্তু আমরা আফসোস, আমরা এতিমদের সাথে কি আচরণ করতে পারি না? ভালো আচরণ করতে পারি না। আপনার বাড়ির পাশে এতিম আছে, আছে না নাই? আপনার বাড়ির পাশে একটা বিধবা মহিলা আছে, আপনার বাড়ির পাশেই এতিম বাচ্চারা ঘোরাফেরা করে, অথচ আপনি তাদের সাথে ভালো আচরণ করতে পারেন না। যদি এতিমদের সাথে ভালো আচরণ না করা হয়, যারা এতিমদের সাথে ভালো আচরণ করবে না, তারা যেন জান্নাতে আমার সাথে থাকতে আশা না করে, তারা যেন আমার সাথে জান্নাতে থাকতে আশা না করে। কে বলছে এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও দুনিয়ার ব্যক্তিত্বরা তোমরা শোনো, যদি তোমরা এতিমদেরকে ভালোবাসো, যদি তোমরা এতিমদের মুখে খাবার তুলে দাও, যদি তোমরা এতিমদেরকে খাদ্য খেতে যাও, যদি তারা বালেগ হওয়ার আগ পর্যন্ত এতিমদেরকে ভালোবাসো, টাকা দিয়ে, ভালোবাসা দিয়ে, কথা দিয়ে, শরম দিয়ে যদি তাদেরকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তুমি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এই দুটি আঙ্গুলের মতন থাকবো। সুবহানাল্লাহ। দুটি আঙ্গুল লেগে আছে না? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতে থাকবেন, আমি এই জায়গাতে থাকবো। কথা কি আমার বোঝা গেছে? তার মানে কি বোঝাইছে? জান্নাতটা এত বড়, জান্নাতের স্থানটা এত বড়, জান্নাতের জায়গাটা এত বিশাল, কোথায় মানুষেরা পড়ে থাকবে, কোথায় ব্যক্তিত্বরা পড়ে থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার দলের যে ব্যক্তিরা হবে, আমার দল মানে কি? আল্লাহ রাসূল কি ছিলেন? আল্লাহ রাসূল কি ছিলেন?
এতিম ছিলেন না? আল্লাহ রাসূল বলছে কি, আমার দলের যারা ব্যক্তিত্ব হবে, আমার দলের লোকদেরকে যারা ভালোবাসবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, এই যে দুইটা আঙ্গুল দেখছো যেভাবে পাশাপাশি রয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে যারা ভালোবাসবে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটি আঙ্গুলের মতন জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। তার মানে কি জান্নাতে যাওয়া হবে না? হবে না। তার মানে এতিমদেরকে যদি ভালোবাসেন, কি করেন? এতিমদেরকে যদি ভালোবাসেন, আর এতিমদেরকে যদি আপনি লালন পালন করেন, এতিমদেরকে যদি আপনি খেতে দেন, এতিমদের সাথে যদি আপনি উঠা বসা করেন, তার মানে কি আল্লাহ আপনার জিন্দেগির পাপগুলো কি করবে? বলেন বলেন, কি করবে? ক্ষমা করে দিবে। ক্ষমা না করলে কি জান্নাত যেতে পারতেন? তার মানে কি আল্লাহ রাসূল কি বলেছে? যে তুমি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে দুইজনে আমি জান্নাতে বসবাস করব। কারা? যারা এতিমদেরকে ভালোবাসবে, যারা এতিম সন্তানদেরকে লালন পালন করবে, যারা এতিমদেরকে বালেগ হওয়ার আগ পর্যন্ত তাদের টাকা পয়সা সংরক্ষণ করবে, জীবনে তাদের টাকা পয়সাগুলো আত্মসাৎ করবে না। এতিমদেরকে ভালোবাসবেন না? বাসবেন না? তা কি শুধু এক পয়েন্ট, এক নাম্বার, যদি এতিমদেরকে ভালোবাসেন জান্নাতে থাকবেন কার সাথে? সবাই বলেন, জান্নাতে থাকবেন কার সাথে?